আজ আপনাদের পুরাণের এক কাহিনী শোনাবো, যে কাহিনীর মধ্যে রয়েছে অটুট বন্ধুত্বের এক কাহিনী, যে কাহিনীর মধ্যে রয়েছে আত্মত্যাগের গাথা, এবং যে কাহিনীর মধ্যে রয়েছে নিজের সংকল্পে অটুট থাকার জন্য কি করা যায় তার বর্ণনা। এ কাহিনী ভগবান বিষ্ণু এবং তার আরাধ্য দেবাদিদেব মহাদেবের কাহিনী। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা সবসময়ই বলে থাকি যে হরিহর এক আত্মা, তার মানে খুব ভালো বন্ধু। এবং এই হরিহর একাত্মা বলতে কি বোঝায় সেটা আমরা কখনো ভেবে দেখেছি? হরিহর একাত্মা বলতে বোঝায় হরি অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণু, এবং হর মানে মহাদেব বা দেবাদিদেব শিব, দেবতাদের দেবতা যিনি, সেই মিলে এই দুজন মিলে হয়েছে হরিহর। মানে একজন হরি, একজন হর, একজন বিষ্ণু, একজন শিব। দুজনের নাম সমুচ্চারিত হয়, তাদের নাম একসঙ্গে নেওয়া হয়, এবং এই হরিহর কথাটি সনাতন হিন্দু বিশ্বাসী যারা, তাদের মধ্যে এক অন্য জাগরণ সৃষ্টি করে। তো আজকের কাহিনী যেটা আপনাদের শোনাবো সেটা হচ্ছে যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন ভগবান শিবকে সন্তুষ্ট করতে ভগবান শ্রীহরি বিষ্ণু নিজের একটি চোখ উপড়ে ফেলতে গিয়েছিলেন। আগে হ্যাঁ, সেই কাহিনী আপনাদের শোনাবো আজকে। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন। এবং আমি সবসময় বলি এই ধরনের মাইথোলজিক্যাল বিভিন্ন কন্টেন্টের জন্য একটু আস্থাশীল হতে হবে এবং এই বিষয়গুলোর ওপর আস্থা রেখে তারপর কিন্তু বিবেচনা করতে হবে। আমি আজকের ভিডিও আগে নিয়ে যাচ্ছি, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমরা আজ তাক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে আমাদের, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখন নাম্বার 1। একই জায়গায় বিভিন্ন খবরের কন্টেন্ট আপনারা ক্রমাগত পেতে পারবেন সেখানে। এবারে আসি দুই বন্ধুর অমোঘ এই সম্পর্কের এক গাথায়। একবার ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি সংকল্প করলেন তিনি দেবাদিদেব মহাদেবকে খুশি করবেন। কেন? তার কারণ হচ্ছে দেবাদিদেব মহাদেব তো সবার দেবতা, এই কালের নিয়ন্ত্রক তিনি। তিনি সবকিছুকে সংগঠিত করে রেখেছেন। আমাদের যে কটা ডাইমেনশন আমরা দেখতে পাই, এছাড়াও যে কটা ডাইমেনশন আছে আপনাদের বলে রাখি, সনাতনী ধারণা অনুযায়ী বা সনাতনী বিভিন্ন স্ক্রিপচারে 64টি ডাইমেনশনের কথা বলা রয়েছে, এবং সেই 64টি ডাইমেনশনের যিনি রক্ষাকর্তা তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। এর মধ্যে ভগবান শ্রীহরি বিষ্ণুর বৈকুণ্ঠ লোকও রয়েছে। সেই বৈকুণ্ঠ লোকের যিনি ভগবান তিনি তো ভগবান বিষ্ণু, কিন্তু সেই বৈকুণ্ঠ লোকও যাতে ঠিকঠাক থাকে এবং সুসংগঠিতভাবে থাকে সেই দায়িত্ব সামলান দেবাদিদেব মহাদেব। আমি কয়েকদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে ভগবান শ্রীহরি বিষ্ণুর বৈকুণ্ঠ লোক কোথায়, সেখানে গেলেই কি মোক্ষ লাভ করা সম্ভব হয়? আপনারা যদি সেই ভিডিওটি সম্পর্কে ইন্টারেস্টেড হন তাহলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, নিচে ডেসক্রিপশনেও আমি সেই লিঙ্কটি দিয়ে দেবো। এবারে আসি আজকের টপিকে, যেটা নিয়ে আমি কথা শুরু করেছিলাম। দুজন খুব ভালো বন্ধু, কিন্তু তাও ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তার তপস্যা শুরু করলেন, তাকে পূজার্চনা শুরু করলেন, তার ধ্যান শুরু করলেন, এবং যজ্ঞের মাধ্যমে তিনি ভগবান শিবকে ডাকা শুরু করলেন, তার দর্শন পাওয়ার চেষ্টা করলেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর নির্দিষ্ট কিছু সংকল্পও ছিল, আর এই সংকল্পের জন্য তিনি কি করলেন, তিনি ভগবান শিবকে তুষ্ট করার জন্য 108টি নীল ফুল দিয়ে পুজো করার চেষ্টা করলেন। তো তিনি সেই মতন ফুল জোগাড় করলেন, বিশেষত পদ্ম ফুল। আপনারা জানেন যে দুর্গা পুজোতেও কিন্তু এই ফুলের দরকার হয়, পদ্ম ফুলের দরকার হয়, এবং সেই গল্পটিও খুব ইন্টারেস্টিং, যেখানে ভগবান শ্রীরাম তিনি মা দুর্গার পুজোর জন্য 108টি যে ফুল, পদ্ম ফুল, সেই পদ্ম ফুল অর্পণ করতে কি করেছিলেন। যাই হোক, এরকমই অনেকটা কাজ ভগবান শ্রীহরি বিষ্ণু করেছিলেন, সেটাই আপনাদের বলবো। ভগবান শ্রীহরি বিষ্ণু ভগবান শিবকে তুষ্ট করার জন্য ফুল জোগাড় করেছেন, কিন্তু যখন তিনি ফুল অর্পণ করছেন
তখন দেখছেন যে একটি ফুল কম রয়েছে, 108টি ফুলের বদলে 107টি ফুল রয়েছে। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু কি করলেন, আর কোনো উপায় না দেখে তিনি নিজের চোখের মণিটি উপড়ে ফেলার চেষ্টা করলেন। আপনারা জানেন ভগবান শ্রীহরি বিষ্ণুর যে চোখ, সেই চোখ হচ্ছে নীলাভ। সেই কারণে যেহেতু ভগবান শ্রীরাম তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুর এক অবতার ছিলেন মানব রূপে, তো তারও চোখ ছিল নীলাভ। সেই কারণে ভগবান শ্রীহরি বিষ্ণু নিজের চোখটি দান করতে গিয়েছিলেন, ঠিক যেরকম ভাবে ভগবান রাম নিজের চোখ উপড়ে ফেলতে চেয়েছিলেন মা দুর্গাকে খুশি করতে। তো সেই সময় ভগবান শ্রীহরি বিষ্ণু নিজের চোখ উপড়ে ফেলেন এবং চোখ উপড়ে ফেলে সেই 108টি ফুলের যে দরকার সেটি তিনি তৈরি করেন। এবারে ভগবান শ্রীহরি বিষ্ণুর এই ভক্তি দেখে ভীষণ রকম প্রসন্ন হন দেবাদিদেব মহাদেব। এবারে ভেবে দেখুন এর মধ্যে কত বড় আত্মত্যাগ রয়েছে, কত বড় স্যাক্রিফাইস রয়েছে। সব ধর্মেই স্যাক্রিফাইসের কথা বলে, কিন্তু নিজের কিছু মানে নিজের মধ্যে যেটা রয়েছে, আমার শরীরের মধ্যে যে উপাদান রয়েছে, আমার শরীরের মধ্যে যে অঙ্গ রয়েছে, সেই অঙ্গকে দিয়ে ত্যাগ করে, সেই অঙ্গকে স্যাক্রিফাইস করে দেবতাকে তুষ্ট করা, এটা বোধহয় এই সনাতনী ধর্মেই একমাত্র পাওয়া যায়। দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীহরি বিষ্ণুর এই যে তপস্যা, সেই তপস্যায় সন্তুষ্ট হলেন, তার এই আত্মত্যাগ, তার এই স্যাক্রিফাইসে তিনি ভীষণ রকম প্রসন্ন হলেন। ভগবান শিব দেখা দিলেন শ্রীহরি বিষ্ণুকে। তারপর ভগবান শিব বললেন যে আপনার এই আত্মত্যাগ, আপনার এই স্যাক্রিফাইস, তাতে আমি প্রসন্ন হয়েছি। ভগবান শিব তিনি তখন ভগবান শ্রীহরি বিষ্ণুকে তার চোখ ফিরিয়ে দিলেন, মানে যে চোখটি তিনি উপড়ে ফেলেছিলেন দেবাদিদেব মহাদেব তার আরাধ্য, মানে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধ্য দেব ভগবান শিবকে দেওয়ার জন্য উপড়ে ফেলেছিলেন, সেই চোখটি ফিরিয়ে দিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে। দেবাদিদেব মহাদেব এতটাই প্রসন্ন হলেন যে তিনি আশীর্বাদ করলেন এবং সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তিনি ভগবান শ্রীহরি বিষ্ণুকে দিলেন। সেটি কি জানেন? সেটি হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর আঙুলে শোভা পাওয়া চক্রটি। আগে হ্যাঁ, সুদর্শন চক্র। সেই সুদর্শন চক্র, যে চক্র দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু দুষ্টের দমন করেছেন একাধিকবার, যুগে যুগে বিভিন্ন সময়, যে সুদর্শন চক্র দিয়ে তিনি সার্বিকভাবে যারা ন্যায়ের পথে থাকেন, সৎ পথে থাকেন, তাদের মঙ্গল সাধনার কাজ করে গিয়েছেন, সেই সুদর্শন চক্রটি ভগবান শিব ভগবান শ্রীহরি বিষ্ণুকে উপহার হিসেবে দিলেন বা আশীর্বাদ হিসেবে দিলেন, এক প্রকার বরদানের মতো। একই সঙ্গে হরি এবং হরের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের ভিত রচনা হলো সেই জায়গা থেকে। বলা হয় দুজনেই দুজনের আরাধ্য দেব। ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধ্য দেব যেরকম ভগবান শিব বা দেবাদিদেব মহাদেব শিব, ঠিক সেই রকমই ভগবান শিবের আরাধ্য দেব এই হরি বা ভগবান শ্রী বিষ্ণু। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।